जितने भी हमारे कॉलेज के बहुत सारे लोग थे जिनके कॉलेज के लोगों के खिलाफ, कॉलेज के स्टूडेंट्स के खिलाफ बहुत गलत बातें फैलाई जा रही हैं, आप लोग सब लोग ने सुना ही होगा, देखा ही होगा। और उस चीज़ के लिए हम लोग चाहते हैं कमिश्नर ऑफ पुलिस को स्टेप लें, अपने जो भी साइबर सेल से बात करके ये सब करके बताएं, और जितने भी कमेटी मेंबर्स हैं उनके साथ ये अपडेट शेयर करें। और अब मैं अपना प्लान ऑफ एक्शन हम लोग का शेयर करने जा रहा हूँ। इसका हम लोग का प्लान ऑफ एक्शन यही है कि स्ट्राइक चल रहा है, काम बंद रहेगा, इमरजेंसी नॉन इमरजेंसी सर्विसेज सब कुछ, सारे मेडिकल कॉलेज बंगाल में, जब तक हमारी मांगें नहीं पूरी की जाएं। और जितने भी अलग अलग डॉक्टर एसोसिएशन है पूरी कंट्री से, पूरे देश से, जो भी हम लोग का साथ दे रही है, हम लोग चाह रहे हैं कि वो अपना साथ और सपोर्ट कंटिन्यू करें। और जितनी भी और फ्रेटर्निटीज़ हैं और जो भी हम लोग को ज्वाइन करना चाहता है, हम लोग उनको वेलकम करेंगे। ये स्टूडेंट, इंटर्न, रेजिडेंट, JR and SR and MOTR की तरफ से आरजीकर मेडिकल कॉलेज एंड हॉस्पिटल। ममता बनर्जी ने For question answer, please listen. For question answer session, I would request press to go in. সেকেন্ড পয়েন্ট একটু বলে দিই, সেটা হচ্ছে যে আমরা যেটা বলেছিলাম রিটিন অর্ডার অফ রেজিগনেশন অফ হায়ার অথরিটি, যেটা প্রিন্সিপাল, MSVP এবং ডিন এদেরকে রিটিন অ্যাপোলজি দিতে হবে। এর সাথে সাথে যতক্ষণ না অবধি কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পদে অ্যাসাইন করা যাবে না ইন নিয়ার ফিউচার, যতক্ষণ না আমাদের নিয়ার ফিউচার। সেটা ইনক্লুডিং সিসিটিভি ফুটেজ এবং পোস্টমর্টম রিপোর্ট নিয়ে যা যাবতীয় যা ডেটা আছে সেটা আমাদের যে রিপ্রেজেন্টেটিভ কমিটি আছে তাদের সাথে শেয়ার করা হবে। রিটেন অ্যাপোলজি আর রিটেন অর্ডার অফ রেজিগনেশন, অনলি রেজিগনেশন, নট ভার্বাল রেজিগনেশন ইজ অ্যাকসেপ্টেড। রিটেন অর্ডার অফ রেজিগনেশন আমরা চাইছি ফ্রম হায়ার অথরিটি, প্রিন্সিপাল, MSVP, ডিন অফ স্টুডেন্টস অ্যাফেয়ার্স and Dean of HOD of Respiratory Medicine, and they should not be assigned. তাদেরকে কোনো রকম কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পদে রাখা যাবে না যতক্ষণ না অবধি এই ভিকটিমের যে ঘটনা ঘটেছে সেটা যতক্ষণ না নিয়ার ফিউচার অবধি। ইমিডিয়েট অ্যানাউন্সমেন্ট অফ দ্য অ্যাডিকুয়েট কম্পেনসেশন দিতে হবে ফ্যামিলি মেম্বারকে। আমাদের ওয়ার্ক প্লেসে, কাজের জায়গায় সেফটি ইনশিওর করতে হবে। আমরা সেফটি মেজার্সের জন্য কী কী চাইছি? 24x CCTV সার্ভাইলেন্স উইথ সিকিউরিটি গার্ড থাকতে হবে, বোথ মেল এবং ফিমেল। পুলিশ পিকেটিং করতে হবে, পুলিশ পেট্রোলিং করতে হবে, প্রপার অন কল রুম রাখবে, অন ডিউটি রুম লাগবে, যেন কাউকে সেমিনার রুমে যেতে না হয়। এর সাথে সাথে যেটা উঠে আসছে সেটা হচ্ছে যে বিভিন্ন রিউমার যেটা থাকছে সেই ব্যাপারে যেগুলো তদন্ত কমিটির সাথে কথা বলে যেগুলো যুক্তিযুক্ত নয় সেই ব্যাপারে পাবলিক অ্যাপোলজি দিতে হবে কলকাতা পুলিশকে। দ্য কমিশনার অফ দ্য পুলিশ সিপির সাথে যে সিপিকে মানে যথাযোগ্য পদক্ষেপ নিতে হবে, যে ডিজিটাল ডিফেমিনেশন যেটা চলছে সোশ্যাল মিডিয়াতে যে সার্কুলেট হচ্ছে তার ব্যাপারে। এই জন্য আমরা বলতে চাই আমাদের যে সিজ ওয়ার্ক চলছিল সেই কন্টিনিউ চলছে, এমার্জেন্সি উইথ নন এমার্জেন্সি সার্ভিসেস, অল মেডিকেল কলেজ অফ দ্য ওয়েস্ট বেঙ্গল, যতক্ষণ পর্যন্ত যা আমাদের পুঙ্খানুপুঙ্খ ডিমান্ড যা আপনাদের কাছে এতক্ষণ অবধি রাখলাম সেটা যতক্ষণ না অ্যাচিভ হচ্ছে। এর সাথে সাথে আমি জানাতে চাই আপনাদেরকে সেটা হচ্ছে যে সমস্ত ভারতবর্ষ জুড়ে যত বিভিন্ন ইনস্টিটিউট কলেজ আছে তারা সবাই এই আরজিকরের আন্দোলনের সাথে সামিল হয়েছে। তারা আজকে বিভিন্ন জায়গাতে যে যেমনভাবে পারছে স্ট্রাইক করছে, পেন ডাউন করছে, এটাকে আমরা ওয়েলকাম করছি। এবং আমি এর পাশাপাশি বলছি আন্দোলনের ধারাবাহিকতা যতক্ষণ বজায় থাকছে, আমরা এটা পাশাপাশি বলছি যতক্ষণ আন্দোলনের ধারাবাহিকতা বজায় থাকছে তারা তাদের এই যে স্ট্যান্ড নিয়েছে তাকে আমরা ওয়েলকাম করছি। এই প্রেস রিলিজ থাকছে স্টুডেন্টস, ছাত্রছাত্রী, ইন্টার্ন, জুনিয়র সিনিয়র রেসিডেন্ট এবং MOTR অফ দ্য আরজিকর মেডিকেল কলেজ। তদন্তে তো আমরা টোটালি অখুশি, তদন্ত তো কিছুই উঠে আসতে পারছে না। কালকে সিপির সাথে যে
মিটিং হলো, সেই মিটিংয়ে তো স্পেসিফিক বলতে পারবো না স্যার। আমরা সেই জন্য জুডিশিয়াল ইনকোয়ারির কথা বলেছি, বারবার বলেছি তো, এটা তো আজকের কথা নয়। বলে তো তদন্তের সাধারণ মানুষের ক্ষেত্রে অবশ্যই এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। সাধারণ মানুষের কাছে আমরা এটাই বলতে চাই যে আন্দোলনের যে বিষয় নিয়ে আন্দোলন, এই আন্দোলন বিষয়ের গভীরতা বুঝতে হবে। আমরাও চাই ইমিডিয়েট রোগী পরিষেবা দিতে, যত দ্রুততার সাথে এই সমস্যার সমাধান হবে তত তাড়াতাড়ি আমরা চিকিৎসা পরিষেবার মধ্যে ফিরে যাব। এই নিয়ে চিকিৎসকদের মধ্যে কোনো অ্যাম্বিগুইটি নেই। যে প্রশ্নটা সেটা হচ্ছে তদন্ত নিয়ে আর এই তদন্ত নিয়ে আপনারা তো প্রশ্ন তুলছেন, কোন জায়গায় আপনারা তদন্ত অখুশি এবং সিবিআই কি আপনারা তদন্তে অখুশি পরিষ্কার, যেটা পুলিশ প্রথমেই বলেছে যে ইট ইজ এ সুইসাইড। কেন এটা বলবে? তারপর আবার আমি ভরসা করবো। নাম্বার ওয়ান, মাল্টিপল কালপ্রিট আছে কি নেই সিপি বলতে পারছেন না, কোনো কমেন্ট নেই। এই নিয়ে কোনো স্পেসিফিক জায়গা যদি সিসিটিভি ফুটেজ ছাড়া অন্য কিছু জায়গায় পাচ্ছেন না, তাহলে হায়ার এজেন্সির কথা ভাবুক। সেই জন্যই তো আমরা পরিষ্কার বলছি যে জুডিশিয়াল ইনকোয়ারি হোক, হ্যাঁ করুক, যা করার করুক, কিন্তু যদি স্পেসিফিক এভিডেন্স আমাদেরকে দিতে পারছে না, আমাদেরকে বলতে পারছে না 48 ঘন্টা ডে 4, তাহলে ডে 4-এর পরেও যদি এই ঘটনা কন্টিনিউ হতে থাকে তাহলে সাধারণ মানুষ তো পরিষেবা পাবেন, এটা তো স্বাভাবিক। আমরা ইমিডিয়েট তদন্ত, পুলিশি তদন্তে আমরা খুশি। আমরা ইমিডিয়েট ম্যাজিস্ট্রেট ইনকোয়ারি চাইছি, ইমিডিয়েট বেসিসে, রবিবার কিছু নয়। এই মুহূর্তে ম্যাজিস্ট্রেট ইনকোয়ারি আমরা চাইছি। ইতিমধ্যে তো কয়েকটা দিন অতিক্রান্ত, রবিবার তো অনেক দেরি। আমরা চাইছি অতি দ্রুত তার সাথে, এটা সাধারণ ঘটনা নয়। যদি সাধারণ ঘটনা হতো রবিবার, সোমবার, মঙ্গলবার 2 মাস 3 মাস করে কথা ভাবা যেতে পারে, এটা সাধারণ ঘটনা নয়। তাহলে অতি দ্রুততার সাথে এই ঘটনার পদক্ষেপ নিতে হবে। এই ঘটনার সংবেদনশীলতা থেকে সমস্ত সমাজের সমস্ত স্তর থেকে, ডাক্তার, চিকিৎসক, সাংবাদিক বন্ধু, সমস্ত স্তরকে এর সংবেদনশীলতাটা বুঝতে পারতে হবে। তার জন্য এত দ্রুততার কথা বলা, নাহলে এইখানে তো কোনো প্রশ্ন নেই। আমরা ইমিডিয়েটলি রোগী পরিষেবার মধ্যে পড়ে যাই। তাই জন্য আমাদের দাবি অত্যন্ত পরিষ্কার, জাস্টিস, জাস্টিস অ্যান্ড জাস্টিস। ইট ইজ আওয়ার ফার্স্ট মোড ডিমান্ড। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইনকোয়ারি চাইছি এবং চাইছি। এর সাথে সাথে দ্বিতীয় যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে রিটেন অ্যাপোলজি এবং রিটেন অর্ডার অফ রেজিগনেশন প্রিন্সিপাল, এমএসবিপি এবং এইচওডি অফ চেস্ট মেডিসিন, এটা আমরা চাইছি। এবং এর সাথে সাথে ভবিষ্যতে তারা যেন এই ধরনের কোনো অ্যাডমিনিস্ট্রেশন পোস্টে না থাকে, এটা আমাদের পরিষ্কার ডিমান্ড। এর মধ্যে তো কোনো অ্যাম্বিগুইটি থাকার কথা নয়, ফলে এইখানে তো কোনো সমস্যা থাকার কথা নয়। আমাদের পাশে সমস্ত সিভিল সোসাইটির মানুষজন কালকে এসছেন, বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা এসছেন, অল ইন্ডিয়া ভারত জুড়ে বিভিন্ন রেসিডেন্টস, পিজিটিদের যেসব গ্রুপ আছে তারা অল ইন্ডিয়া, এইমস থেকে শুরু করে সাদ্দারজং থেকে শুরু করে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের সমস্ত মেডিকেল কলেজ, রামপুরহাট, বাঁকুড়া, মিদনাপুর, সমস্ত কলেজ এই আন্দোলনের সাথে আছে। আমরা এই আন্দোলনের পাশে থাকাটাকে ওয়েলকাম করছি। ভুল তো খুব স্পেসিফিক, এটা তো আমরা বলে দিচ্ছি একদম পরিষ্কার। যা ঘটে গেছে এরপর কেউ কি দায় আনাতে পারে? আমি তো পরিষ্কার বলছি, চিকিৎসক সমাজ হিসাবে ভেবে দেখুক, অন ডিউটি রুমের মধ্যে এই রকম ঘটনা তারা এর আগে কোনোদিন যদি স্মরণ করে দেখাতে পারে, তাহলে আমরা যা বলবেন তাই মেনে নেব। তাহলে এই ঘটনা নর্মাল ঘটনা নয়, এটা অস্বাভাবিক ঘটনা। এই ঘটনার জন্য অতি দ্রুততার সাথে যা যা করা প্রয়োজন সব করা দরকার। থ্যাংক ইউ। আমি তো পরিষ্কার বললাম, একদম পরিষ্কার। আমরা কোনো দ্রুততার সাথে চাইছি। কেন দ্রুততা? কেন রবিবার? দ্রুততার সাথে সমাধান চাইছি। এটা অস্বাভাবিক ঘটনা, নর্মাল ঘটনা নয়। তার জন্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইনকোয়ারির কথা আমরা এই মুহূর্তে নয়। ঠিক আছে, থ্যাংক ইউ।